This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নজর শিক্ষক নিয়োগ দুর্নীতির ইস্যুর দিকে। ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত ঠিক কি হবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডির জামিন মামলায় যেসব শর্ত ছিল সেই শর্তগুলি থাকবে। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ। আমরা মানিক ভট্টাচার্যের জামিন দেখেছি, অর্পিতা মুখোপাধ্যায় তার জামিন দেখেছি, এবার কুন্তল ঘোষ তাকেও জামিন দিয়ে দেওয়া হলো। ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন পেলেন কুন্তল ঘোষ। জামিনে মুক্ত হওয়া মানেই কিন্তু তিনি অপরাধ মুক্ত হলেন তা নয়। সিবিআই ইডির দায়িত্ব হচ্ছে দ্রুত মামলাটাকে বিচারের পর্যায়ে নিয়ে আসা। যতক্ষণ না বিচার শুরু হচ্ছে ততক্ষণ তো এরকম ভাবে বেল পেয়েই যাবে। এদিকে আদালতে ঝুলে রইল সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিন মামলা। কালীঘাটের কাকুর আগাম জামিনে না হাইকোর্টে। কি বলা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, কি কি কারণ দেখানো হয়েছে জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তী আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো এই মুহূর্তে কিছুটা স্বস্তি থাকলেও আপাতত এই আগাম জামিন মামলাটি ঝুলে রইল কলকাতা হাইকোর্টে। তার কারণ সুজয় কৃষ্ণ ভদ্র তার যে আগাম জামিনের মামলা ছিল সেখানে বেশ কিছু টেকনিক্যালিটিস ফল্ট ছিল, যার জন্য বিচারপতি অত্যন্ত ক্ষুব্ধ হন সিবিআই অফিসারের বিরুদ্ধে এবং তাকে হলফনামা দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করার কথা বলা হয়েছে। একই সঙ্গে 2 সপ্তাহ মধ্যে যখন তিনি হলফনামা দেবেন, এই 2 সপ্তাহে আপাতত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না, এমনটাই মৌখিক নির্দেশ আদালতের। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে কোন খবরের দিকে নজর রাখতে হবে? ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের দিকে নজর রাখতে হবে, কারণ বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন। বাবুনকে সরাতে একজোট অজিত অরূপ। পর্দার আড়াল থেকে খেলছেন 2 হেভিওয়েট। সরাসরি ভোটের ময়দানে কাউন্সিলর বিশ্বরূপ দে। নির্বাচন ঘিরে উত্তপ্ত ময়দান। বেশ কয়েকদিন ধরে সেই ছবি, সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। থাকছেন রাজ্য সরকারের অবজারভার, আইও এর অবজারভার। ত্রিস্তরীয় নিরাপত্তায় মোড়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। 68 জন ভোটার, কিন্তু পুলিশ সংখ্যা সেখানে 250। ডিসি সাউথ সহ আরো 2 অফিসার, অ্যাডিশনাল সিপি, এসপি পদমর্যাদার আরো 3 অফিসার নিরাপত্তার দায়িত্ব রয়েছে। স্বপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 100% চক্রান্ত হচ্ছে। হঠাৎ না, এটা বিগত বছর ধরেই এটা চলছে। কেন আমি পড়তে এগিয়ে যাচ্ছি সেই জন্যে। সেটা কি আপনার দাদার হিংসা হচ্ছে? 100% হিংসা হচ্ছে। এই চক্রান্ত পেছনে সেই অজিত ব্যানার্জি আছে। 5 লক্ষ টাকা করে মুখ্যমন্ত্রী দিতে বলেছিল, ক্রীড়া দপ্তর সেটা ছাড়া দেয়নি। মানে অনুদানের ক্ষেত্রে? হ্যাঁ। কেন ক্রীড়া দপ্তর এরকম আচরণ? ক্রীড়া দপ্তর এই আচরণ করার জন্যই তো আমাদের সবচেয়ে বেঙ্গল অলিম্পিকের ক্ষতি হচ্ছে। আমি একবার না বহুবার যাই। না, এর মধ্যে আপনি গেছিলেন এবং একই আরে আমি তো প্রায়ই যাই। না, অভিযোগটা শুনতে সে তো জানি। আমাকে ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার ইলেকশন প্রসেসটা কি করে সুন্দর হয় আমি সেই প্রচেষ্টায় রয়েছি। আমি সবার সঙ্গে কথা বলতে পারি। আমি যখন মাঠে আসি তখন ওর জন্ম হয়নি। সংসদ চত্বরে এখন একাধিক ইস্যুতে তৃণমূল এবং আপের এক সুর শোনা যাচ্ছে, যে কারণে বিজেপিও কটাক্ষ করছে। মণিপুর, বেকারত্ব, কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে অবস্থান বিক্ষোভে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস। বিক্ষোভে নেই কংগ্রেস সহ অন্য বিরোধী কোনো দলই। তৃণমূল আপের বিক্ষোভকে কটাক্ষ বিজেপি। প্রধানমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে কিছু বিরোধী দল আছে যারা দিগ্ভ্রান্ত এবং যারা ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী ইস্যুকে সামনে নিয়ে এসে পার্লামেন্টকে অচল করে দেবে, হইহট্টগোল করবে, চলতে দেবে না। সেটাই তো আমরা দেখতে পাচ্ছি 1 সপ্তাহ ধরে। আর কে জবাব চাইছে? তৃণমূল কংগ্রেস জবাব চাইছে, আম আদমি পার্টি জবাব চাইছে। দেখলাম ওরা ধর্ণা দিচ্ছিল, পুরো দলও সঙ্গে নেই। অন্যান্য শরিকরা কোথায়? ইন্ডিয়া জোটের জোট কিছু নেই। মুখ্যমন্ত্রী কটা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গে? মণিপুরের জবাব চেয়েছেন, বেলডাঙ্গার জবাব উনি দিন।